আপনার প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্টে আপনার এক্সামিনার আপনাকে রিভার্স বে পার্ক করার জন্য বলতে পারে। মানে এরকম একটা পার্কিং স্লটে বা পার্কিং বেতে আপনাকে রিভার্স করে পার্ক করার জন্য বলতে পারে। আমি যেভাবে রিভার্স বে পার্ক করি সেটা আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। প্রথমেই আমি এরকম একটা বে চুজ করব, যেই বেতে আমি পার্ক করব। বেটা চুজ করার পরে আমি আমার গাড়িটা যেহেতু এরকম পজিশন করেছি, আমি লেফট সাইডে পার্ক করব। তারপরে এই যে হোয়াইট লাইনস আছে, এরকম হোয়াইট লাইন কাউন্ট করে 4টা কাউন্ট করব। ওকে, মানে 4 নাম্বার হোয়াইট লাইনে যাব। সো এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2। তারপরে আমি যদি একটু সামনে যাই হচ্ছে নাম্বার 3, এটা হচ্ছে নাম্বার 4। বে পার করার জন্য আমাদেরকে একটা রেফারেন্স পয়েন্ট চুজ করতে হবে। এই যে আমার গাড়িটার রেফারেন্স পয়েন্ট যদি এই জায়গা হয়, এই যে এই জায়গা হয়, এটা যদি আমি রেফারেন্স পয়েন্ট হিসাবে ধরি, এটা হচ্ছে আমার ডোর হ্যান্ডেল। এবং এই জায়গাকে যদি আমি রেফারেন্স পয়েন্টটা ধরি, মানে গাড়িটা এরকম পজিশন করার পরে যেহেতু আমি রিভার্স পার্ক করব, তাই আমি গিয়ার স্টিকটাকে রিভার্সে নিয়ে নিলাম। রিভার্সে নেওয়ার পরে এরকম স্টিয়ারিং হুইলটাকে একেবারে বাম দিকে ঘুরিয়ে ফেলবো, যেহেতু আমরা বাম পাশে পার্ক করব। যদি আমরা ডান দিকে পার্ক করি তাহলে স্টিয়ারিং হুইলটাকে ঠিক অপোজিটভাবে ঘোরাতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে কুইকলি সবগুলো মিরর চেক করে পার্ক করা ট্রাই করা। যেহেতু আমরা একটা কার পার্কে থাকবো, তাই আশেপাশে মানুষ অথবা গাড়ি থাকতে পারে। এর জন্য আমাদের অবশ্যই সাইড মিরর, সেন্ট্রাল মিরর এবং ব্লাইন্ড স্পট চেক করার পরে তারপরে হচ্ছে আমাদেরকে ম্যানুভারটা করতে হবে। আমার সব কিছু চেক করা শেষ। এই মুহূর্তে আমি যদি আমার গ্যাস পেডেল থেকে পাটা তুলে নেই, তাহলে অটোমেটিক কিন্তু আমার গাড়িটা যেই বেতে আমি পার্ক করার জন্য টার্গেট করেছি, এক্স্যাক্টলি ওই বেতেই কিন্তু গাড়িটা এসে ঢুকে যাবে। এই যে দেখুন, গাড়িটা পার্ক হয়ে গিয়েছে অলরেডি। এক হাত দিয়ে স্টিয়ারিংটাকে ধরে রাখা এবং অন্য হাত দিয়ে ভিডিও করতে গিয়ে অর্ধেকটা কেটে গিয়েছে, এর জন্য আমি দুঃখিত। আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি আপনি কয়েকবার ট্রাই করেন, মানে হোয়াইট লাইন কাউন্ট করে রেফারেন্স পয়েন্ট ঠিক করে যদি আপনি কয়েকবার ট্রাই করেন, আর কোনো কারণে যদি প্রথমবারে আপনার গাড়িটা বেতে না ঢুকে, আপনি কি করতে পারেন, এভাবে সামনে পিছনে গিয়ে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারেন ড্রাইভিং টেস্টে, এবং এটা কমপ্লিটলি অ্যালাউড। যতক্ষণ পর্যন্ত আপনি সেফলি এই বিষয়টা করবেন, মানে মিরর চেক করবেন, ব্লাইন্ড স্পট চেক করে যদি একটু সামনে পিছনে গিয়ে যদি অ্যাডজাস্ট করতে হয় এবং ঠিকঠাকভাবে পার্ক করতে হয়, তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না। এই ছিল রিভার্স বে পার্কিং। এতটাও কঠিন না যে আপনি ট্রাই করলে পারবেন না। আপনি যদি আপনার ইনস্ট্রাক্টরের গাড়ি দিয়ে এই পার্কিংটা ট্রাই করেন, তাহলে আপনার অটোমেটিক হচ্ছে রেফারেন্স পয়েন্টটা জানা থাকবে। অথবা আপনি যদি আপনার ফ্রেন্ড অথবা ফ্যামিলির কারো গাড়ি নিয়ে ড্রাইভিং টেস্টে যান, তাহলে আগে থেকেই কয়েকবার পার্ক করে রেফারেন্স পয়েন্টটা টিক করে নেবেন। এইভাবেই হচ্ছে আপনি আপনার প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্টের জন্য রিভার্স বে পার্কিংটা প্র্যাকটিস করতে পারেন এবং এক্সপার্ট হতে পারেন ধীরে ধীরে। আপনি যখন এই রিভার্স বেটা প্র্যাকটিস করবেন এবং ঠিকভাবে লাইন কাউন্ট করবেন, রেফারেন্স পয়েন্ট ঠিক রেখে যখন ট্রাই করবেন, এবং এটা যদি প্রথমবারেই পারফেক্টলি পার্ক হয়ে যায়, এই অনুভূতিটা কিন্তু খুবই সুন্দর হবে এবং আপনার কাছে মনে হবে যে এটা ম্যাজিকের মতো কাজ করেছে।